ইসলামের ফিলসফিটা বোঝেন। ইসলামে ফরওয়ার্ড মার্কেটিং নিষিদ্ধ। মানে যেই তেল আপনি উত্তোলন করেন নাই, যেই ফল এখনো গাছে আসে নাই, সেই তেল কিংবা ফল আপনি বিক্রি করতে পারবেন না। তো কেন এই কাজটা নিষিদ্ধ? কারণ ভবিষ্যৎ শুধু আল্লাহ জানেন। ভবিষ্যতের মালিক আল্লাহ, এবং তিনি যা ঠিক করেছেন সেটাই আপনি মেনে নেবেন। আপনি শুধু বর্তমানের অধিকারী। মিথ্যা হলো সেই শক্তি যেটা আল্লাহর ইচ্ছার ওপরে বসতে চায়। এই জন্য প্রফেটরা মিথ্যার সাথে আপোষ করেন নাই। মিথ্যা কেবল এক ধরনের ফলাফল চায়। আপনি যদি একটি মুজিবকোট হন, একটা কথা চিন্তা করেন তো অবজেক্টিভলি। এই যে আপনারা হাঁটি ঘাটে মাঠে সব জায়গায় শেখ মুজিবের মূর্তি বসালেন, টেলিভিশনে রেডিওতে শেখ মুজিব শেখ মুজিব। প্রতিদিন সকালে অবুঝ শিশুরা স্কুলে গিয়ে চাইল্ড অ্যাবিউজের শিকার হয় শেখ মুজিবের নামে শপথ করে। কোনো কিছুতে আর বাদ নাই। আপনাদের টার্গেট হলো একটা জেনারেশন বানানো যারা ব্রেইন ওয়াশড। 15 বছর ধরে এই একই চেষ্টা করে গেলেন। তো কোন বালটা আপনারা ছিলেন যে 90% লোক আপনাদের ভোট দেয় না? সিরিয়াসলি, এটা তো চিন্তা করার বিষয়। করেন আপনারা? ইউ শুড রিফ্লেক্ট। কালকে ক্ষমতা থেকে নামলে সাদ্দাম হোসেনের যেরকম মূর্তি ভাঙা হয়েছিল, দেখবেন যে বাংলাদেশের লোকেরাই শেখ মুজিবের মূর্তি ভাঙছে, মূর্তির উপর লাফিয়ে আনন্দ করছে। এই দেশেরই আর্মি ট্যাঙ্ক পাঠাবে, ট্রাক পাঠাবে মূর্তি ভাঙার জন্য। লিখে রাখেন, বাংলাদেশের আরবান এডুকেটেড পয়সাওয়ালা ক্লাস সেকুলারিজম চায়, আবার ভোট ডাকাতিও চায়। হ্যাঁ, সে নান্না মুন্না ফ্যাসিস্ট ডিক্টেটরের পা ধরে সালাম করতে চায়, আবার সে না গণতন্ত্রও চায়। হ্যাঁ, ওরে মা, হায়। সেই বাকশাল চায়, আবার ইউরোপিয়ান এনলাইটমেন্টও চায়। দান্দিক বোকাচোদা আর কি। আমি এমন মানুষকে দেখেছি যে অস্ট্রেলিয়াতে কোনো পাকিস্তানি রেস্টুরেন্টে খাবে না 1971 সালের জন্য। গ্রেট। কিন্তু এই মানুষটা নিজের বাবা যে একজন প্রতিষ্ঠিত ভোট ডাকাত, এটা নিয়ে তার কোনো আক্ষেপ নাই। দেখলেই আমার মনে হয় যে আফসোস হয় যে কন্ডম কতই না সস্তা।